আজকে আমরা অসাধারণ একটি মুভির গল্প আলোচনা করতে চলেছি। মুভিটির শুরুতেই আমরা দেখতে পাই গল্পের প্রধান ক্যারেক্টার উইকে, যে কিনা একজন শপিং মলের মালিক। তার সবকিছু গোছালো ও পরিষ্কার চাই। সে তার শপে একটুও ময়লা সহ্য করে না। আর একদিন কিছু ব্যাগ অগোছালো অবস্থায় ছিল, এজন্য সে একজন কর্মীকেই ছাঁটাই করে দেয়। এরপর সে যখন আরো একটি শপের দিকে এগুচ্ছিল, তখন একটি ছেলেকে দেখে তার চোখ আটকে যায়। বলা যায় লাভ এট ফার্স্ট সাইটের মতো। আর ঠিক তখনই একজন মহিলা বলে ওঠে সে একটি প্রোডাক্ট কিনেছে, কিন্তু প্রোডাক্টটি মোটেও ভালো না। সে শপের মালিককে খুব বাজে বাজে কথা বলছিল। উইয়ের ম্যানেজার উই যাতে এসব কিছু না দেখে সেজন্য নানাভাবে বাধা দিচ্ছিল, কিন্তু অবশেষে সে ওই মহিলাকে দেখে ফেলে। আর সে ওই কাস্টমারের কথা শুনছিল, কিন্তু কোনোভাবেই তাকে নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না। তখন সেখানে জায়ান এসে যায় আর ওই মহিলাটিকে একটি অফার দিয়ে বলে, আপনি আমাদের মল থেকে শপিং আর মেকআপ করলে আপনাকে বিশেষ ডিসকাউন্ট দেওয়া হবে। এসব কথা শুনে মহিলাটি তার ঝগড়া বন্ধ করে ফেলে আর বলে এই সেলসম্যান অনেক স্মার্ট, সে কত সুন্দরভাবে সিচুয়েশনটা হ্যান্ডেল করেছে। ওয়ের ম্যানেজার তাকে বলে এই সেলসম্যানের নাম হচ্ছে জায়ান, সে আজই জয়েন করেছে। সে তার আগের কোম্পানিতেও টপ সেলার ছিল। সন্ধ্যায় নতুন এমপ্লয়ীদের ওয়েলকাম পার্টিতে উই অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে আর মাতাল হয়ে সে পুরুষ ওয়াশরুমের দিকে চলে যায়। জায়ানকে দেখে বলে, তুমি কি আমাকে ফলো করছো? জায়ান বলে, এটা হলো জেন্টস টয়লেট, যাতে তুমি ঢুকে পড়েছো। হঠাৎ সে জায়ানের উপর পড়ে যায়। তখন অনিচ্ছাকৃতভাবে সে জায়ানের বেল্ট নিয়ে চলে যায় আর জায়ানও তার পিছু পিছু আসতে থাকে। ওই জায়ানকে জিজ্ঞাসা করে, সকালে কেন তুমি আমাকে সাহায্য করেছিলে? আমাকে কি পছন্দ করতে শুরু করেছো নাকি? জায়ান বলে, আমি আপনাকে পছন্দ করি না, আমি শুধু সমস্যা সমাধানের চেষ্টা করেছি। আর নেশা কেটে যাওয়ার পর উইকে ওয়াশরুমে দেখানো হয় সে মাতাল অবস্থায় জায়ানকে কি বলেছিল এটা ভেবে খুব অকওয়ার্ড ফিল করছিল। পরদিন মলে সে ওই জায়ানকে দেখে। তখন সে একজন কাস্টমারের হাত ধরে প্রোডাক্ট সম্পর্কে বলছিল, যা দেখে ও একটু জেলাস ফিল করে। আর সে জায়ানকে বলে, আমি এখানে সব প্রোডাক্ট কিনে নেব। জায়ান তাকে বাইরে নিয়ে এসে বলে, এসব কেন করছেন? তখন উই বলে, আমি তো তোমার টার্গেট পূরণ করতে সাহায্য করছি মাত্র। এই বলে সে জায়ানকে মার্কেটিং ম্যানেজার পদে প্রমোশন দিতে চায়, কিন্তু জায়ান তাকে মানা করে দিয়ে বলে, আসলে আপনি আমাকে পছন্দ করেন, তাই আমাকে অন্য মেয়েদের সাথে দেখে আপনি জেলাস ফিল করেছেন। ঠিক তখনই শপের আরেকজন এমপ্লয়ের সাথে কাস্টমারের ঝগড়া লেগে যায়, তাই জায়ান তার সমাধান করতে ভেতরে চলে আসে। উই তখন মনে মনে বলে, পৃথিবীতে এই প্রথম ব্যক্তি যে আমাকে রিজেক্ট করে দিয়েছে। পরবর্তী সিনে উইকে জিমে দেখানো হয়। তার জিম ট্রেনার ও তার বন্ধু ইয়ং তাকে খুব পছন্দ করে। সে সবসময় তাকে পটানোর জন্য নতুন নতুন কৌশল, এমনকি প্রতিদিনের মতন আজও তাকে ইমপ্রেস করার নানাভাবে চেষ্টা করছিল। আর উইও তাতে রেগে যায়। ইয়াং তখন তাকে জিজ্ঞাসা করে, আজ এত রেগে আছো কেন? সে বলে, শপিং মলে আজ একজন নতুন এমপ্লয়ি এসেছে, সে নিজেকে অনেক বেশি হ্যান্ডসাম মনে করে, তাকে উচিত শিক্ষা দিতে হবে। তারপর দেখা যায় মলে ইউজি এবং আরেকজন কর্মী উইয়ের সম্পর্কে কথা বলছিল। তারা বলে, যখন থেকে উই মালিক হয়েছে তখন থেকে অনেক এমপ্লয়ি তার আচরণে বিরক্ত হয়ে চাকরি ছেড়ে চলে গিয়েছে। তাদের কথাগুলো জায়ান শুনছিল। তখনই মলে কয়েকজন লোক এসে ভাঙচুর করা শুরু করে। বলে, এই মালের সমস্ত প্রোডাক্ট নকল এবং দামও অনেক বেশি। উই এসে বলে, এসব বন্ধ করো আর এখান থেকে তোমরা চলে যাও। কিন্তু তখন তারা উইয়ের সাথে বাজে আচরণ করছিল আর তাকে মারতে আসে। তখন জায়ান উইকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। জায়ান বলে, আপনি সবার সাথে উচ্চস্বরে কথা বলেন, এই জন্যই আপনাকে কেউ পছন্দ করে না। কিন্তু উই এসব কথা না শুনে জায়ানকে বলে, তুমি আমাকে আপনি করে বলছো কেন? তুমি চাইলে আমাকে নাম ধরেও ডাকতে পারো। এইসব কথা শুনে জায়ান রাগান্বিত হয়ে বলে, আমি আপনাকে সবসময় বাঁচাতে পারবো না, সবার সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করবেন। এরপর জায়ানকে টিউশন ক্লাসে দেখানো হয়। সে তার বইয়ের মধ্যে একটি চিঠি দেখতে পায়, যেখানে লেখা ছিল, আজ রাত 8টায় উইয়ের সাথে দেখা করতে এই ঠিকানায় চলে আসো। জায়ান চিঠিটা ডাস্টবিনে ফেলে দেয়। অন্যদিকে ওই জায়ানের জন্য অপেক্ষা করছিল। উইয়ের ম্যানেজার বলে, জায়ান হয়তো টিউশন ক্লাসে গিয়েছে, এই জন্যই হয়তো সে আসতে পারেনি। এরপর সে জায়ানের টিউশন ক্লাসের সামনে চলে আসে। ওই জায়ানকে জিজ্ঞাসা করে, তুমি আমাকে ইগনোর করছো কেন? আমার সাথে দেখা করতে আসোনি কেন? সে বলে, আজ আমি ব্যস্ত ছিলাম। তখন উই তাকে একটি গাড়ির চাবি দেয়। বলে, তুমি আমার জন্য কাজ করবে, আমি তোমাকে ওই টিউশনের থেকে অনেক বেশি টাকা দিয়ে দিব। গাড়ির চাবি না নিয়ে চুপচাপ সে সেখান থেকে চলে আসে। অন্যদিকে উইয়ের ফিয়ন্সে জিনকে দেখানো হয়, যার সাথে তার বিয়ে ঠিক হয়েছে। সে হচ্ছে উইয়ের বাবার বন্ধুর ছেলে। সে উইকে খুব পছন্দ করে, কিন্তু উই তাকে মোটেও পছন্দ করে না, কারণ সে কোনো কাজ করতো না, শুধু বাবার টাকায় খরচ করত।
আর সে উইকে বলে আগামীকাল তাদের ফ্যামিলি পার্টিতে জয়েন করতে, কিন্তু সে রাজি হয় না। তার উল্টাপাল্টা আচরণ দেখে ওই বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। তখন সে ওই একটা উপহার দেয়। উপহারটি ভুলবশত নিচে পড়ে যায়, একটি গাড়ি এসে সেটা নষ্ট করে দেয়। এতে জিনের খুব মন খারাপ হয়, তাই সে বাধ্য হয়ে আগামীকাল সে জিনের পার্টিতে অ্যাটেন্ড করবে। পরদিন মলে ঢুকতেই সে জায়ানকে দেখে তার সাথে কথা বলতে যায়, কিন্তু তার আগেই সেখানে জিন চলে আসে। এসে বলে তুমি না বলেছিলে আমার পার্টিতে অ্যাটেন্ড করবে? তাই দেখা যায় উইকে অনিচ্ছা সত্ত্বেও তার সাথে যেতে হয়। পরদিন জিনের পরিবার আর উইয়ের পরিবার লাঞ্চ করছিল। তারা তাদের ব্যবহৃত জিনিসের ব্র্যান্ড নিয়ে কথা বলছিল, যা শুনে উই খুবই বিরক্ত হয় আর সেখান থেকে চলে যায়। পরে সে জায়ানকে বলে আমি চাই তুমি আমার বয়ফ্রেন্ড হয়ে যাও। জায়ান বলে আমি আগেই না করে দিয়েছি। উই বলে মাত্র 1 মাসের জন্য হলেও তুমি আমার বয়ফ্রেন্ড হয়ে যাও, এরপর আমি তোমাকে এই মলের ম্যানেজার বানিয়ে দেব, আর বছরে তুমি 15 দিন ছুটিও পাবে। এসব কথা শুনেও জায়ান না করে দেয়। তখন উই তাকে বলে তোমাকে 2 দিনের জন্য সময় দিলাম, ভেবে জানাবে। পরে সে গাড়িতে বসে জায়ানকে একটি মেয়ের সাথে দেখতে পায়, যে মেয়েটি তাকে জড়িয়ে ধরেছে। জায়ানের সাথে সে মেয়েটিকে তার সাথে ডিনার করতে দেখা যায়। আসলে ওই মেয়েটি ছিল গুহি, যে কিনা জায়ানের ছোট বোন। আর তাদের কথা শুনে বোঝা যায় জায়ানের বাবা ঋণগ্রস্ত ছিল, যা তাকে পরিশোধ করতে হবে। তাই সে দিনরাত কাজ করে, আর তার খুব ইচ্ছা সে অন্য দেশে গিয়ে পড়াশোনা করবে, কিন্তু স্কলারশিপ না পাওয়ার জন্য তার মন খারাপ ছিল। তখন সে বলে তুমি মন খারাপ করছো কেন? আমি তোমাকে অবশ্যই বাইরে পাঠাবো। অপরদিকে জেমি ইয়াং এবং উইকে দেখানো হয়, যেখানে ইয়াং উইকে পটানোর চেষ্টা করছিল। তাই সে বলে দেয় আমি জায়ানকে পছন্দ করি, তুমি প্লিজ আমার পথ থেকে সরে যাও। তুমি যাকে পছন্দ করো তার সম্পর্কে কি জানো? হয়তোবা তার গার্লফ্রেন্ডও রয়েছে। এটা শুনে গত রাতের কথা তার মনে পড়ে যায়। তাই সে ইয়াংকে বলে কিভাবে তার সম্পর্কে জানবো। ইয়াং তাকে বলে তুমি একটি ফ্যামিলি পিকনিকের অর্গানাইজ করো, সেখানে যদি সে তার পরিবারের সাথে তোমাকে পরিচয় করিয়ে দেয় তাহলে বুঝতে পারবে সেও তোমাকে পছন্দ করে। পরদিন ফ্রেন্ডদের সাথে ফ্যামিলি পিকনিকে দেখানো হয়, যেখানে জায়ানের সাথে কেউ আসেনি। ওই জায়ানকে জিজ্ঞাসা করে তোমার সাথে কেউ আসেনি কেন? তুমি কি কাউকে পছন্দ করো? জায়ান তাকে বলে তাতে তোমার কি? তারপর ওরা সবাই মিলে গেম খেলে। গেম খেলা শেষে সবাই গিফট নিচ্ছিল। তখন জায়ান উইকে না দেখতে পেয়ে খুঁজতে শুরু করে। যখন তাকে খুঁজে পায় তখন দেখে ওই রেল স্টেশনে বসে ড্রিঙ্কস করছিল। জায়ান তার কাছে আসলে সে বলে আমি কি এতটাই বদমেজাজি যে কেউ আমাকে পছন্দ করে না? আমি শপিং মলের দায়িত্ব থেকে অবসর নিতে চাচ্ছি। জায়ান বলে তুমি যেমন আছো সেরকমই ঠিক আছো, তুমি কেন আমাকে পছন্দ করো না? আর আমি ছোটবেলায় এমন ছিলাম না। আসলে ওই ছোটবেলায় এরকম বদমেজাজি ছিল না। তাকে বলা হয়েছিল সফল ব্যক্তি হতে হলে অনেক বেশি স্ট্রিক্ট আর রুট হতে হবে। জায়ান তার কান্না থামিয়ে সেখান থেকে তাকে নিয়ে আসে। পরদিন উইকে জিমে দেখানো হয়, যেখানে ইয়াং তাকে জিজ্ঞাসা করে গতকাল গেম শেষে তারা কোথায় গিয়েছিল। বলে আমার কিছুই মনে নেই। তখন তার মনে পড়ে যায় সে একটি বইতে পড়েছিল কাউকে ভালোবাসায় আটকে রাখতে হলে তাকে জেলাস ফিল করাতে হবে। এরপর মলে জিনকে দেখা যায় সে কিছু ফুল আর ডায়মন্ডের নেকলেস উপহার দেয়, কিন্তু বক্সে নেকলেস ছিল না। দোকানদার জিনকে বলে তুমি যে টাকা দিয়েছো সে টাকা দিয়ে শুধু বক্সটাই পাবে। তখন এক ট্যাক্সি ড্রাইভার এসে তার কাছে ভাড়া চায়। এসব জায়ান দূর থেকে দেখছিল আর হাসছিল। সে আসলে জায়ানকে জেলাস ফিল করতে চেয়েছিল, কিন্তু জিনের আচরণ দেখে সেখান থেকে সে চলে আসে। তারপর সে জায়ানের শপে চলে আসে কিছু কসমেটিক্স কিনতে। জায়ান তাকে বলে তোমার এসব করার কোনো প্রয়োজন নেই। তখনই সেখানে জিন চলে আসে আর বলে রাতে আমার সাথে ডিনার করবে, কিন্তু উই তাকে না করে দেয়। তবু সে বারবার রিকোয়েস্ট করে। ওই জায়ানের হাত ধরে বলে আজ রাতে আমি তার সাথে ডিনার করব, আর তোমার সাথে যেতে পারবো না। জিন উইকে জোর করে নিয়ে যেতে চায়, কিন্তু জায়ান তাকে বাধা দেয়। তখন জিন বলে তুমি আমাকে বাধা দেওয়ার কে? সে বলে আমি তার বয়ফ্রেন্ড। এটা শুনে সে জায়ানকে চড় মারে। তখন সে শপের বাইরে আর ভেতরে অনেকগুলো মানুষ ফোনে রেকর্ড করছিল, তাই সেখানে জায়ান আর কোনো সিন ক্রিয়েট করেনি। পরদিন দেখা যায় ওই টিউশন ক্লাসে উই এসেছে, আর সে এসে জানতে পারে জিয়ান অসুস্থ, তাই সে তার বাসায় চলে আসে। উই জায়ানকে জিজ্ঞাসা করে তুমি আমাকে কেন বলোনি যে তুমি অসুস্থ? এই অসুস্থ শরীরে তুমি কেন কাজ করছিলে? আজ থেকে সুস্থ না হওয়া পর্যন্ত তুমি ছুটি কাটাবে। তারপর সে ইউটিউব দেখে চিকেন স্যুপ রান্না করে এবং বলে তুমি প্রথম ব্যক্তি যার জন্য আমি রান্না করছি। তখন জায়ান স্যুপটা মুখে দেয়। তার খাওয়া দেখে উই তার থেকে একটু টেস্ট করে, আর সে বুঝতে পারে খাবারটা অনেক জঘন্য হয়েছে। তারপর ওই যখন রুম থেকে বাইরে বেরিয়ে আসে তখন ওই মেয়েকে দেখতে পায়, যে ছিল উইয়ের বোন। তখন সে তাকে বলে তোমার বয়ফ্রেন্ডের প্রতি লক্ষ্য রেখো, আর সুস্থ হলে কাজে আসতে বলবে। গ্রাহী তখন তাকে বলে নিশ্চয় আপনি মিস উই, তাই না? আসলে সে হচ্ছে আমার ভাই। এই কথা শুনে সে হতবাক হয়ে যায়। এরপর দেখা যায় সে ইয়াংকে সবকিছু বলে কান্না করছিল। তখনই আবার সে তার বইয়ের কথা মনে পড়ে। পরদিন সে শপে আসে আর জায়ান তার কাছে আসে কথা বলার জন্য, কিন্তু সে তাকে পাত্তা না দিয়ে ইউসিকে বলে তুমি রেডি হয়ে যাও, তোমাকে মলের প্রমোশনাল স্যুটের জন্য সিলেক্ট করা হয়েছে। তখন জায়ান তার সাথে কথা বলতে আসে। সেই সময়
ইয়াং তাদের মাঝে চলে আসে। জায়ান বলে, আমি তার সাথে জরুরি কথা বলবো, তাই তুমি এখান থেকে চলে যাও। তারপর উই ইয়াং এর হাত জড়িয়ে ধরে। আসলে সে জিয়ানকে আবারও জেলাসি ফিল করাতে চেয়েছিল। উই যখন সন্ধ্যায় বাড়ি যাচ্ছিল তখন জায়ান তার কাছে এসে বলে, তোমার সাথে জরুরি কিছু কথা আছে। তখন সে তাকে বাড়িতে নিয়ে আসে। জায়ান তার জন্য ভালো ভালো কিছু খাবার রান্না করে রেখেছিল। জায়ান উইকে বলে, তুমি অন্য কারোর জন্য বদলে যেও না, তোমার এই অ্যাটিটিউড তোমার সাথেই স্যুট করে। আসলে আমি তোমাকে আগে পছন্দ করতাম না, কিন্তু এখন মনে হয় আমি তোমাকে পছন্দ করি, হয়তো তোমার প্রেমে পড়ে গেছি। তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? এইসব কথা শুনে উইয়ের খুবই ভালো লাগছিল। সে মনে মনে ভাবছিল হয়তো স্বপ্ন দেখছে। পরবর্তী সিনে দেখা যায় তার ছোট বোন বাসায় এসেছে, আর সে একটি ওয়ালমেট দেখে সে খুশিতে নাচতে থাকে। সে টেবিলে 2টি প্লেট দেখে জায়ানকে জিজ্ঞাসা করে, নিশ্চয়ই বদমেজাজে উইটা এসেছিল তাই না? তাই জায়ান তাকে বলে, প্লিজ তুমি তাকে এসব কথা বলো না, সে এখন আমার গার্লফ্রেন্ড, আর সে ওই ওয়ালমেটটা তোমার জন্য গিফট করেছে। তখন সে রেগে যায়, বলে, আমি এখানে আর আসবো না, আমি এখন থেকে হোস্টেলেই থাকবো। পরদিন তারা কিছু ছবি তুলছিল। যখন তারা স্পটটি ঘুরে দেখছিল তখনই তাদের উপর মৌমাছি অ্যাটাক করে আর তারা পালাতে শুরু করে। জায়ান পালাতে গিয়ে মুখে আঘাত পায়। তখন দেখা যায় উই তাকে যত্ন সহকারে ব্যান্ডেজ করে দেয়। রাতে জায়ান উইয়ের রুমে যেতে চায়, কিন্তু দরজার সামনে এসে নক না করে চলে যাচ্ছিল। তখনই ওই চিৎকার দিয়ে দৌড়ে এসে তার কোলে উঠে পড়ে এবং বলে, আমার রুমে একটি ককরোচ রয়েছে। জায়ান তার রুমে গিয়ে ককরোচটি মেরে ফেলে। আর তখন উই জায়ানকে জিজ্ঞাসা করে, তুমি এত কিছু কিভাবে সহজে সমাধান করো? তোমার সাথে থাকলে মনে হয় আমার পৃথিবীতে কোনো সমস্যাই নেই। তখন জায়ান বলে, আমি ছোটবেলা থেকে এরকম ছিলাম না। মা মারা যাওয়ার পর বাবা আমাদেরকে ছেড়ে চলে যায়। সংসারের দায়িত্ব পালন করতে গিয়ে মানুষের সাথে কিভাবে ডিল করতে হয় তা শিখেছি। পরদিন সকালে ইউজি আসে। সে বলে সে অসুস্থতার জন্য মলের অ্যাডভার্টাইজিং শুটিং করতে পারবে না। আসলে সে জেনে গেছে যে তাদের মধ্যে অ্যাফেয়ার চলছে, তাই তাদের মধ্যে বন্ডিং বাড়াতে উইকে সে বলে বাকি শুটিং যেন সে করে, আর উইও তাতে রাজি হয়ে যায়। ফটোগ্রাফার তাদের ছবি একসাথে তুলছিল না। তখন ওই ফটোগ্রাফারের চোখের দিকে তাকিয়ে সে বুঝতে পারে এটা হচ্ছে জিন। জিনকে বলে, তুমি আমার পিছু পিছু লেগে আছো কেন? জিন বলে, আমি তোমার ফিয়ন্সে, এভাবে তুমি আমার সাথে কথা বলতে পারো না। ওই জিনকে বলে, তুমি আমার ফ্যামিলি ফ্রেন্ড, তাই এখনো তোমার এসব সবকিছু সহ্য করছি, তাই প্লিজ এখান থেকে চলে যাও। পরবর্তী সিনে দেখা যায় উইয়ের অ্যাড পুরো শহরে দেখাচ্ছিল, আর ইয়ং ছবিগুলো দেখে খুবই মন খারাপ করে। তারপর জায়ান এই প্রথমবারের মতন উইকে নিয়ে একটি পার্কে ডেট করতে আসে। জায়ান তাকে পার্কের সব আলো জ্বালিয়ে সারপ্রাইজ করে দেয়, আর সেখানে তারা কিছু ভালো মুহূর্ত কাটাতে থাকে। আর এভাবে মুভিটি সমাপ্ত হয়। তো কেমন লাগলো আজকের লাভ স্টোরি মুভিটি জানাতে ভুলবেন না কমেন্টে। আর এরকম কিছু মুভির এক্সপ্লেনেশন জানতে মুভি এক্সপ্লেন বিডির সঙ্গে থাকুন। ধন্যবাদ।